হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। এখন আমি আলোচনা করব রামচরণ এবং জাহ্নবী কাপুর অভিনীত বুচিবাবু সানা পরিচালিত নতুন প্যান ইন্ডিয়া রিলিজ তেলেগু ছবি পেড্ডি। রিভিউ করব ছবিটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। ট্রেলার দেখে এই ছবিটা থেকে আমার খুব বেশি এক্সপেকটেশন তো একেবারে ছিল না, তো মোটামুটি একটা খুবই লো এক্সপেকটেশন আমি রেখে আর কি ছবিটা হলে গিয়ে দেখেছি। এবার কেমন লাগলো ছবিটা দেখুন। গল্প সম্পর্কে সংক্ষেপে যদি বলতে, এখানে আমরা দেখতে পাচ্ছি মানে ট্রেলার লেভেলে আপনারা আইডিয়া করতে পেরেছেনই যে রামচরণের ক্যারেক্টারটা স্পোর্টসে অসাধারণ এবং সে মাল্টিপল স্পোর্টসে অ্যাকচুয়ালি এক্সেল করেছে। এবার সে তার স্পোর্টসের মাধ্যমে ক্রীড়ার মাধ্যমে কোথাও একটা তার যে পিছিয়ে পড়া কমিউনিটি, যে কমিউনিটিকে সে রিপ্রেজেন্ট করছে, রিপ্রেজেন্টেটিভ প্রতিভূ, সেই কমিউনিটির মঙ্গল করবার চেষ্টা করবে। সেই কমিউনিটিকে অস্বীকার করা হয়েছে দেশের দ্বারা, গভর্নমেন্টের দ্বারা, এবং কোথাও একটা তাদেরকে যথোপযুক্ত স্থানটুকু দেয়া হয়নি, বেসিক যে আইডেন্টিটি সেটা দেয়া হয়নি। তো সেইটার হয়েই আর কি রামচরণের ক্যারেক্টারটা লড়বে। তো এই ছবিটার যে কোডটা সেটা কোথাও একটা মানে এই যে একটা আপনি বলবেন কমিউনিটি, তাদের আইডেন্টিটির হয়ে লড়াই, সেই দিকটা মেবি ছিল না। কিন্তু যদি আপনি স্পোর্টস ড্রামার পোর্শনটা কনসিডার করেন, সেটার যে কোডটা, যে জার্মটা কোথাও একটা এই ছবিটা, সেটা কিন্তু অনেক বেশি কবির খানের চান্দু চ্যাম্পিয়নের মতন। ইনফ্যাক্ট ছবিটা অ্যাকচুয়ালি যেখানে গিয়ে শেষ হয়, ছবিটার লাস্ট খানিকক্ষণ, সেটা কিন্তু আপনাকে অনেক বেশি কবির খানের যে ডিরেকশন, মানে আমি শুধুমাত্র এখানে চান্দু চ্যাম্পিয়নের কথা বলবো না, আপনারা এটা 83 এর মতন ছবিতেও দেখতে পেয়েছেন। সেখানে যেভাবে একটা কমিউনিটি ওয়াচিং হয় আর কি, যে একজন স্পোর্টস খেলছে এবং টেলিভিশনে বসে আরো হাজারো মানুষ দেখছে এবং দেখার মাধ্যমে তারা সেই আনন্দটা নিচ্ছে যে কোথাও একটা তাদের পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ বা দেশ কোথাও একটা সাকসেসফুল হচ্ছে, এবং স্পোর্টস যে একত্রিত করে দেয় সকলকে, সেটাকে কেন্দ্র করে কিন্তু এখানে ইনফ্যাক্ট সংলাপ রয়েছে, যেটা কবির খান বারংবার তার ছবিতে করেছে। তো অ্যাজ ইফ কবির খান একটা তেলেগু ছবি ডিরেক্ট করেছে। এই ছবিটা দেখে আমার সেরকমটাই মনে হয়েছিল, মানে অ্যাকচুয়ালি সেকেন্ড হাফ দেখে সেরকমটাই আমার মনে হয়েছে। তার কারণ এই ছবিটা সেকেন্ড হাফটি অ্যাকচুয়ালি বেটার, মানে এই ছবিটাকে নিয়ে প্রচুর সমালোচনা করবার জায়গা রয়েছে। ছবিটা এক কথায় যে একটা আদ্যপ্রান্ত বাহ ভালো ছবি, দেখে আসুন মজা পাবেন, বলবো যে সেই জায়গায় ছবিটা যেতে পারে না। তার কারণ ছবিটা শেষ 40 মিনিট ভালো, আপনি বলতে পারেন যে সেকেন্ড হাফেই জমে গেছে। মানে অ্যাকচুয়ালি ইন্টারভেল ব্লকেজের খানিকক্ষণ আগে থেকে সেখান থেকে ছবিটা জমা স্টার্ট করে, কিন্তু অসাধারণ বলতে গেলে, বা অসাধারণও বলবো না, খুব ভালো বলতে গেলে আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে, 30-40 মিনিট আর কি। সেই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি যেটা যেটা ডিরেক্টর চেয়েছে যে ইমোশনগুলো ইভোক করতে, সে কিন্তু অডিয়েন্সের মধ্যে ইমোশন ইভোক করতে পেরেছে। সেখানে কিন্তু রামচরণের ক্যারেক্টারের মানে সে একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ নেয়, ড্রাস্টিক একটা সিদ্ধান্ত, ডিসিশন, এবং সেখান থেকে আমি অ্যাকচুয়ালি ওর ক্যারেক্টারের প্রতি ফিল করা শুরু করেছি, বা ওর যে এই এনথুজিয়াজম যেটাকে নিয়ে ও আর কি মানে লিড করছে নিজের লাইফকে এবং নিজের কমিউনিটিকে কিছু একটা প্রোভাইড করবার চেষ্টা করছে, একটা মিশন নিয়ে এগোচ্ছে, সেইখানে আমি ইনভেস্টেড হয়ে গেছি। তার আগে অবধি ক্যারেক্টারটার লাইফে আমি ইনভেস্টেড হতে পারছিলাম না। ভাবুন একটা 3 ঘন্টার ছবি, সেখানে আমি বলছি শেষ মোটামুটি আপনি কনসিডার করতে ম্যাক্স টু ম্যাক্স 45 মিনিট সেখানে গিয়ে আমার ক্যারেক্টারে ইনভেস্টমেন্ট হয়েছে। তো সেই 45 মিনিটস অ্যাকচুয়ালি গুড, ক্লাইম্যাক্সটা বেশ ভালো, স্যাটিসফাইং, ছবিটা খুব সুন্দর নোটে শেষ হয়। যে কারণে অনেক দর্শকের ক্ষেত্রে কি হবে, একবার দেখলে ছবিটা মনে হবে যে ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ, ঠিক আছে, শেষ ভালো যে সব ভালো তার কথাটা আছে। এই ছবিটার ক্ষেত্রে অনেকের জন্য সেটা প্রমাণিত হতে পারে, কিন্তু ছবিটার ফার্স্ট হাফটা কিন্তু একেবারেই বলা উচিত নয়। এই ছবিটাতে রামচরণের পারফরমেন্সে যদি কথা বলতে হয়, এফোর্ট দিয়েছে, হ্যাঁ, ফিজিক্যাল ট্রান্সফরমেশন, যেরকম ফিজিক বানিয়েছে, যেরকম বিভিন্ন লুক, সেটা চুল বড় কিংবা একটা কাইন্ড অফ আর কি কুস্তিগিরের যে একটা লুক এনেছে, সেটা চুলটা বেঁধে, এবং সেখানে মানে যেভাবে ট্রেনিং পিরিয়ডটা দেখানো হয়েছে, সেটা দেখুন ট্রেনিং পিরিয়ডটা কাইন্ড অফ আর কি আমরা অনেক ছবিতে দেখেছি। খুব ক্লোজেস্ট এক্সাম্পল অক্ষয় কুমারের চাঁদনি চক টু চায়না, যেখানে ওকে রুটি বেলতে বলা হয়, কারণ ওটাই ও সারা জীবন করেছে এবং সেখান থেকে ওকে কুংফু শেখানো হয়। অনেকটা সেরকমভাবে ট্রেনিং পিরিয়ডটা করানো হয়েছে, যে ওর ট্রেনিং হচ্ছে ও বুঝতে পারছে না, ও রেগে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ও চলতে থাকছে আর কি, প্রসেসিং ইন প্রসেসিং। তো সেই জিনিসটা এমনি ভালো ডিসেন্ট দেখি, যে সময় নিয়ে দেখি, এরকম নয় যে চলো 2 মিনিটে কুস্তিগির হয়ে গেল, সেরকম ব্যাপার কিন্তু অ্যাকচুয়ালি দেখায়নি। তো সেটা আমার ভালো লেগেছে। এবং হিয়ার অ্যান্ড দেয়ার কিছু সিকোয়েন্সেস রয়েছে ফার্স্ট হাফের মধ্যে, একটা আধটা যেগুলো আপনি বলবেন যে হ্যাঁ একটু আর কি পদের, বাকি ফার্স্ট হাফটা একদম জালি। মানে রামচরণের পারফরমেন্স, আপনি যেরকম ডান্স করছেও, সেগুলোর প্রশংসা যদি আপনি একদিকে সরিয়ে রাখেন, ফার্স্ট হাফে আর প্রশংসা করবার মতো কিছুই নেই। ইনফ্যাক্ট ফার্স্ট হাফটাকে আমি বলছি যে যেখানে অ্যাকচুয়ালি ছবিটা আমি বলবো যে একটু একটু করে জমতে শুরু করছে ইন্টারভেল ব্লকেজের খানিকক্ষণ আগে, সেটা অ্যাকচুয়ালি ছবিতে 15 মিনিটের মধ্যে এসে যেতে পারতো, কারণ ওরা তো ডেভেলপমেন্টই দেয়নি। একটা ক্যারেক্টারকে নিয়ে আপনি ইমোশন ক্রিয়েট করতে চাইছেন, সেই ক্যারেক্টারটাকে হিরোর সঙ্গে তার একটা রিলেশনশিপ, একটা তো কিছু আপনি কেমিস্ট্রি ডেভেলপ করবেন, সেই জায়গাটা একদম ফিকে একটা আধা সিন দিয়েছে। সেই ক্যারেক্টারটা মানে আলটিমেটলি যেখানে আর কি তার সব থেকে বড় সিনটা আসছে, সেখানে অ্যাকচুয়ালি অভিনেতাও শাইন করছে। আমি অভিনেতার নাম বলতে পারছি না কারণ সেক্ষেত্রে স্পয়লার হয়ে যাবে। অভিনেতাও শাইন করছে এবং
তার সঙ্গে সঙ্গে কিন্তু মানে অ্যাকচুয়ালি রামচরণও সেই সিনটাতে শাইন করছে এবং সেখানে কিন্তু মানে পুরো কমিউনিটিটা মিলে একটা পার্টিকুলার সিদ্ধান্ত নিচ্ছে। একমাত্র যদি আপনি কাইন্ড অফ আর কি বলতে পারেন, কনসিডার করতে পারেন মাস মুভমেন্ট গোটা ছবির মধ্যে যেটা ওয়ার্ক করেছে সেটা হচ্ছে ওটাই, ঠিক আছে? মানে আপনারা দেখবেন যে সকলে মিলে আগুন নিয়ে কিছু একটা করে, আমি ডিটেলসে ঢুকছি না, সেই সিনটা একমাত্র ওয়ান অ্যান্ড অনলি। এবং এআর রহমানের বিজিএম যদি বলি ডিসেন্ট, ঠিক আছে? আমি ট্রেলার দেখে হতাশ হয়ে গেছিলাম, আমি ছিলাম যে একদম বাজে করেছে, একদম বাজে কিন্তু করেনি। মাস মোমেন্টে মেবি সেভাবে ডেলিভার করতে পারেনি অ্যাকশন দৃশ্যে, কিন্তু সার্টেন কিছু জায়গাতে যেখানে অ্যাকচুয়ালি মানে এআর রহমানের ফোর্ট্রে আর কি, যে ইন্সপিরেশনাল জায়গাগুলো বা প্যাট্রিয়টিজমের জায়গাগুলো, সেই জায়গাগুলো কোথাও একটা বা কমিউনিটিটা হয়ে ফিল করতে হবে, ইমোশনাল পোর্শনগুলোতে এআর রহমান কিন্তু ফাটিয়ে কাজ করে দিয়ে বেরিয়ে গেছে। এবার এই ছবিটার যেটা সব থেকে খারাপ দিক, ফার্স্ট হাফে আননেসারি সিন বোর করেছে, একদম অহেতুক জিনিসপত্র চলছে, দিব্যেন্দুর ক্যারেক্টার একদম জাল, বোমান ইরানি ক্যারেক্টার নিয়ে আপনি যুক্তি যেই মুহূর্তে খুঁজবেন একদম ভোগে চলে যাবে। আপনি যেই মুহূর্তে রামচরণ যেভাবে ক্রিকেট খেলছে, দেখুন আমাদের দেশে খেপ খেলা আছে এবং খেপ খেলাতে কি হয় না হয় আমি খুব ভালো মতো জানি, ঠিক আছে? আমার থেকে আরো অনেকে ডেফিনেটলি আপনারা বেশি জানতেই পারেন, কিন্তু যারা খেপ খেলা দেখেছে একদম সামনে থেকে এবং দীর্ঘদিন দেখেছে তাদের মধ্যে আমি অন্যতম। তো আমি খেপ খেলাতে কি ধরনের শর্টস হয় এবং মানে আপনি আজকাল ইউটিউবে দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে? আপনাকে মাঠে ঘাটেও আজকাল যেতে হবে না, তো আপনি সেখানে নানান ধরনের শর্টস দেখতে পেয়ে যাবেন যেগুলো একদম ক্রিকেট ব্যাকরণের বহির্ভূত। মানে আপনি সেইভাবে কোনোদিনই ইন্টারন্যাশনাল ক্রিকেট কেন আপনি কিছুই খেলতে দেখতে, মানে রিয়েল ক্রিকেটার ওইভাবে খেলেন, ওটা একটা অন্যই ক্রিকেটের সংজ্ঞা রয়েছে। এবার সেই ধরনের জিনিসপত্র আপনি দেখাতেই পারেন, কিন্তু তার মানে এটা নয় যে মানে শুধুমাত্র প্রত্যেক বলে ছয়ই মারছে এবং ছয় মারলে সেটা মানে 3টে মাঠ পার করে গিয়ে একটা পাথরে পড়ছে। ভাই একটা হিউম্যান একটা বলকে একটা জায়গা অবধি মারতে পারে, ঠিক আছে? আমি বুঝতে পারছি তেলেগু সিনেমা আপনি একটু লার্জার দ্যান লাইফ করবেন, কিন্তু লার্জার দ্যান লাইফ করার মানে এটা নয় যে আপনি বলছেন মানে ডিমান্ড করছেন যে কেউ একটা 1200 মিটারের ছয় মেরেছে, মানে এরকমই একটা দেখানোর চেষ্টা আর কি ছবির মধ্যে ছিল। তো এই জিনিসগুলো ননসেন্স। বোমান ইরানি যে ক্যারেক্টারটা, তার কি ইন্সপিরেশন, মানে সে কোথা থেকে, ছবিতে একদম শুরুতে একজন অভিনেতা রয়েছে টিনু আনন্দ, এবার তার পরবর্তীতে মানে সে কোথায় চলে গেল বা স্পোর্টস মিনিস্ট্রির যে উল্লেখটা সেটা কি প্রয়োজন ছিল, সেই বিষয়পত্রগুলো আপনি বুঝতেই পারবেন না। তো এইগুলো ছিল হচ্ছে ভদ্রসভ্য সমালোচনা একটা ছবির মধ্যে, তেলেগু ছবি, এবং সেখানে ডিরেক্টর কি করেছে যে তেলেগু ছবি বানাতে গেছে, এবার সাবজেক্টটা নিয়ে নিয়েছে আর কি একটু ভালো সাবজেক্ট, এবার একটা হচপচ হয়ে গেছে, ঠিক আছে? এই সমালোচনাগুলো হিয়ার অ্যান্ড দেয়ার অ্যাভারেজ ছবি বলে পার পেয়ে যাওয়া যায়, কিন্তু প্রবলেমটা যেটা করে দিয়েছে এই ছবিটার মধ্যে, অসভ্য ছবি করেছে। আমি সিরিয়াসলি বলছি অসভ্য ছবি। মানে এখানে জাহ্নবী কাপুরকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে মানে আটার ননসেন্স, অ্যাবসলিউট মানে পিস অফ শিট। আপনাকে কি বলবো, জাহ্নবী কাপুরকে এখানে মানে যেভাবে, আমি সত্যি কথা বলবো, সত্যি কথা শুনতে খুব খারাপ লাগবে, জাহ্নবী কাপুরের এখানে ফেস, তার মুখের যে স্ক্রিন টাইম রয়েছে ইকুয়াল স্ক্রিন টাইম তার পেট এবং তার বুককে দেওয়া হয়েছে। এটা শুনতে খুব খারাপ লাগবে কিন্তু এটাই সত্যি কথা, আপনারা ছবিটা দেখলে বুঝতে পারবেন। এবার আপনারা বুঝে নিন ছবিটার মধ্যে কি হয়েছে। এবং হিরো রামচরণ, আপনি তো মানে নন্দমুড়ি বালাকৃষ্ণ নন, নন্দমুড়ি বালাকৃষ্ণ তার তেলেগু বিসি সেন্টারের অডিয়েন্সকে তার টার্গেট করতে হবে, সে চিপ অডিয়েন্সকে আরও চিপ বানাতে চায়, সেখানে কিছু চায় না, একদম পরিষ্কার কথা। আপনি তো সেটা নন, আপনি তো নন্দমুড়ি বালাকৃষ্ণ নন, আপনার তো তবু একটা জাত রয়েছে এবং সেই জাতটাকে আপনি আরও উন্নীত করবার চেষ্টা করবেন, উন্নীত হবেন। সেইটা না হয়ে আপনি চেষ্টা করছেন কিভাবে আপনি বালকৃষ্ণ হবেন, তো সেইটা খুব মুশকিল। মানে এই ছবিতে নায়িকার যে রিপ্রেজেন্টেশন এবং হিরোর নায়িকাকে কেন্দ্র করে যে ভাবনা চিন্তা বা হিরো নায়িকাকে যেভাবে দেখছে, এবং একটা হঠাৎ করে একটা মেয়েকে আপনি চুম্বন করছেন এবং মেয়েটা যখন বলছে যে এটা একটা মেয়ের মানে সিদ্ধান্ত, এটা একটা মেয়ের মানে আর কি মতামত ছাড়া আপনি করতে পারেন না, তখন সেটাকে যেভাবে জাস্টিফাই করা হচ্ছে যে আমি পাহাড়ি অ্যান্ড অল, মানে পাহাড়ি মানে কি, মানে পাহাড়ি কি যা খুশি তাই করতে পারে, মানে একটা পার্টিকুলার কমিউনিটি তার ভালোবাসা প্রকাশ করার উপায় যদি ভুল হয় সেটাকে জাস্টিফিকেশন দেওয়া হচ্ছে কেন ছবির মধ্যে? অ্যাবসলিউট ননসেন্স। এইটার জন্য, এই পার্টিকুলার এই জিনিসটার জন্য দেখুন একটা ছবি, সেটার মধ্যে অনেক কিছু যদি পলিটিক্যালি ভুল দেখানো হয় তাহলেও আমি সেই ছবিটার প্রশংসা করব যদি কিছু ভালো থেকে থাকে, এবং আমি সেটা করলাম। কিন্তু এই সমস্ত জিনিসগুলো কি বলুন তো প্রচন্ড বাজে, মানে এত চোখে লাগে না, এত জিনিসটা মানে দৃষ্টিগোচর হয় এবং সেটা এত বেশি ডিরেক্টলি করা, মানে এত জঘন্য আপনারা ভাবতে পারবেন না। ছবিটা দেখলে আনকমফোর্টেবল ফিল করবেন, লিটারালি বলছি আমি। আপনাদের মতামত কমেন্ট করে আমাদের অবশ্যই জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।